কারা? Okay, we're gonna start within 2 minutes. Tell everyone to come in class as soon as possible. Okay, let's start. আচ্ছা, আপনারা হচ্ছে আজকে উইক নাম্বার 8-এ যান। Then you're gonna see today our topic. আমাদের আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি, আমার কথা বোঝা যাচ্ছে প্রপারলি? জি স্যার। ঠিক আছে, শোনা যায়। ওকে, আমাদের হচ্ছে আজকে নেক্সট উইকে আমরা দুইটা টপিক নিয়ে বেসিক্যালি পড়বো। আমি আজকে টপিকটাও বলি আর নেক্সট ক্লাসে টপিকটাও বলি, তাহলে হচ্ছে আমরা খুব ভালো এক্সপ্লেন করতে পারবো অ্যান্ড উই ক্যান কম্পেয়ার। সো আজকে আমরা পড়বো হচ্ছে মেজর লসেস ইন ফাইভ ফ্লো, আর নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে মাইনর লসেস ইন ফাইভ। সো মেজর অ্যান্ড মাইনর হচ্ছে, যে মেজর মিনস হচ্ছে, আমি আমি আগে বলতেছি, আমি কিন্তু কোনো কিছু প্রেজেন্ট করবো না। আপনারা হচ্ছে যদি পারেন, পসিবল হয়, তাহলে হচ্ছে 8 নাম্বার উইকে গিয়ে 10 নাম্বার, এখানে একটা স্লাইড দেওয়া আছে পিডিএফ করা, এটা ওপেন করেন, জাস্ট ওপেন করে রাখেন আর আমার কথা শুনেন, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু লাগবে না। আর খুব বেশি কষ্ট না হলে সামনে একটা খাতা আর কলম রাখতে পারেন, যদি কারো কষ্ট না হয়। আর হচ্ছে জাস্ট আমি কি বলতেছি এগুলো শুনলে হবে, আর জাস্ট স্লাইডটা ওপেন করলে হবে। আপনারা যদি চান আমি স্লাইড শেয়ারও করতে পারি, বাট স্লাইড শেয়ার করলে কি ক্লাসে অনেকে একসাথে ঢুকে বের হয়, এটা একটা ঝামেলা হয়। সো আপনারা কোনটা প্রেফার করতেছেন, আপনারা ওপেন করবেন নাকি আমি শেয়ার করবো? স্যার স্যার আপনি শেয়ার শেয়ার করলে করেন। খুবই ভালো হয়। আচ্ছা, ওকে। ওকে, আমি অপশন দিলে তো আপনারা সেটাই চয়েস করবেন, আমি জানি। ওকে, দেখা যাচ্ছে। জি স্যার। Yes, ওকে, স্যার। here we can see our topic, what I said before. আমাদের আজকে টপিকটা হচ্ছে মেজর লসেস ইন ফাইভ। সো বেসিক্যালি আপনারা কথাটা, লাইক, এই সেন্টেন্সটা শোনার পর বুঝতে পারতেছেন জিনিসটা কি। এনি আইডিয়া, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? মানে মেজর লসেস ইন ফাইভ বলতে হচ্ছে উম, মানে কি বোঝাচ্ছে, মানে কেউ কোনো কিছু বলতে পারবেন? কারো কোনো আইডিয়া আছে? স্যার এটা হেড লস বোঝাচ্ছে স্যার। এগুলোর কারণে স্যার যে ঘর্ষণের জনিত বা অন্যান্য হেড, কারণে লস গুলো হয় স্যার প্রবাহের, ওইটাই স্যার। আচ্ছা, ওকে। সো আমরা আজকে বেসিক্যালি এই যে এই টপিকটা পড়বো।
এই যে মেজর লসেস ইন ফাইভ, এই টপিকটা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মাইনর লসেস ইন ফাইভটা পড়াবো, মাইনর এনার্জি লসেস যেটা আর কি। সো বেসিক্যালি আমি যদি মেজর লসেস ইন ফাইভ বলতে যাই, অবভিয়াসলি ফার্স্ট অফ অল আই হ্যাভ টু সে দ্য ডেফিনিশন। একটু মাইকটা মিউট করেন কাইন্ডলি। তো বেসিক্যালি হচ্ছে যে আমি যদি ফার্স্ট বলতে চাই হোয়াট ইজ ফাইভ লসেস, ফাইভ লসটা কি। সো ফাইভ এখানে বলা আছে when a fluid is flowing through a pipe, the fluid experience some resistance due to which some of the energy of of fluid is lost. The losses energy is classified as energy losses. So basically হচ্ছে যে five loss refers to the loss of energy as a fluid flows. Fluid flows through a pipe due to friction. So আমরা তো জানি যে একটা পাইপের মধ্যে দিয়ে সবসময় ফ্লুইডে যায়, এখানে কি কোনো কঠিন পদার্থ যায় না, কোনো হার্ড কিছু যায় না, এখানে সবসময় হচ্ছে যেটা ফ্লুইড বা তরল যেটা বলি আমরা, সেটাই হচ্ছে সবসময় একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় মুভ করে। সো এই মুভের আমরা সবসময় মনে করতে পারি যে স্যার সব সময় মানে ভারী কিছু বা অনেক হার্ড কিছু গেলে সেটা মনে হয় যে সেখানে কোনো ক্ষতি হইতে পারে। আসলে দিস টোটালি রং। আপনারা দেখেন যখন একটা পানির অনেক স্পিড, অনেক জোর স্পিড, সেখানে হাত দিয়েন, হাত মনে হচ্ছে যে লাইক একদম ছিঁড়ে যাচ্ছে, ইটস লাইক এ ক্র্যাকিং। সো এটা নট অনলি যে হার্ড কিছুর সাথে এমন হয়, এটা কিন্তু ফ্লুইড বা সফট কিছুতেও এমন লসেস হইতে পারে বা যে কোনো কিছু ক্র্যাক হইতে পারে। সো সেইটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে ফ্লুইড মেকানিক্স এর এই টপিকটাতে আমার বলা হয়েছে যে যখন একটা পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লুইড ফ্লোয়িংটা এই মাথা থেকে ওই মাথা বা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় মুভ করে, তখন সেখানে একটা লস হয়। আর সেটাই হচ্ছে যে মেজর লসেস অথবা মেজর এনার্জি লসেস ইন ফাইভ। সো বেসিক্যালি ফাইভ লসেস হলো লাইক পাইপের ভিতর দিয়ে যখন তরল পদার্থটা যায় তখন ফলে আমরা জানি যখন একটা পাইপের মধ্যে দিয়ে একটা ফ্লুইড বা একটা ওয়াটার, বেসিক্যালি পাইপের ভিতর দিয়ে ফ্লুইড মিনস ওয়াটারই যায়, সেটা আপনি যেই টাইপসেরই ওয়াটার দেন, সেটা এনি কাইন্ড অফ ওয়াটার, সেটা অবশ্যই ওই গন্না লাইক সে দ্যাট এটা হচ্ছে একটা পানি জাতীয় কিছু। সো পানি জাতীয় কিছু যখন যায় এটার মধ্যে দিয়ে, তখন এটা কিন্তু কখনো এটার প্রেশার অনেক বেশি হয়, কখনো প্রেশার অনেক কম হয়, কখনো প্রেশার মিডিয়াম হয়। আবার আপনি দেখবেন যে একটা পাইপ দিয়ে যখন কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে পানি যায়, এটা এটা খুবই নর্মাল যে পানি যখন একটা পাইপের ভিতর দিয়ে অনেক দিন ধরে যাবে, এটা পাইপের একটা সমস্যা হবেই। এটা অ্যাজিউম করা খুবই ইজি যে আমি একটা লং টাইম দেখতেছি বা একটা শর্ট টাইম দেখতেছি, সেটা লং টাইমের ফলেও হয়, আবার শর্ট টাইমের ফলেও হয়। তো শর্ট টাইমের ফলে হয় হচ্ছে কিছু কিছু জিনিস আমরা যদি না মানি, তখন আমরা শর্ট টাইমে আমরা অনেক প্রবলেম দেখতে পারি। আর লং টাইম যদি অনেক ভালো কিছু ইউজ করি, অনেক ভালো পাইপ ইউজ করি বা কিছু রুলস রেগুলেশন কোড অ্যান্ড কন্ডাক্ট ইউজ করি, তখন মনে হবে যে না, লং টাইম লং লাস্টিং হচ্ছে। তো ওকে, তো বেসিক্যালি হচ্ছে যে এই যে লং টাইম বা শর্ট টাইমের যে ইফেক্টের কারণে যে একটা একটা লিকুইড বা একটা ফ্লুইড যখন একটা পাইপের মধ্যে দিয়ে যায়, তখন সেটা লস হয়। আর এই লসটা আসলে অনেকগুলা, এটার এই যে যে এই যে এটা যে লসটা হয়, এটার অনেকগুলা ক্ষতি হইতে পারে। এটার যে মানে লাইক এটা আমি একদম শুদ্ধ বাংলা কথা বলতে গেলে এটা হচ্ছে পাইপ প্রবাহে প্রধান ক্ষতির কারণসমূহ বা কজেস অফ মেজর লসেস ইন ফাইভ লো। সো একদম ফার্স্ট অফ অল আমি যদি বলতে যাই, সেটা আসবে হচ্ছে আপনার ফ্রিকশন লস। ফ্রিকশন লস হচ্ছে আপনার ঘর্ষণজনিত কারণে যেটা হয়, সেটা আমরা জানি। আমরা যদি দেখেন, আমরা যদি আমাদের হাতের উপর দিয়ে কন্টিনিউয়াসলি মানে একটা পানির প্রবাহ যাচ্ছে হাতের উপর দিয়ে, আপনারা দেখবেন আমরা কিন্তু অনেক দিন ধরে হাত কিন্তু পানিতে মানে পানি জাতীয় কিছুর মধ্যে যদি আমরা হাত দিয়ে কাজ করি, আমাদের হাতগুলো কিন্তু অনেক like, হয়ে যায়, অনেক ডিফারেন্ট হয়ে যায় কিন্তু। এন্ড এটা রিজন হচ্ছে লং লং টাইম ধরে আমাদের হাতের উপর দিয়ে বা আমরা হাত দিয়ে পানিটা ফ্রিকশন হয়। আর সেটা যদি আমরা বলি যে লাইক ফ্লুইড রাবিং এগেন্স্ট দ্য পাইপ ওয়াল কজেস এনার্জি লসেস। তো রুক্ষ পাইপ বা দীর্ঘ পাইপ লাইনে ঘর্ষণটা বেশি হয়। এটা কেন মানে আইডিয়া আছে যে দীর্ঘ পাইপ লাইনে ঘর্ষণ বেশি হয় বা রুক্ষ পাইপ লাইনে
বেশি হয়, স্মুথ গুলোতে একটু কম। কোনো আইডিয়া আছে আপনাদের? ফাইভ আমার স্যার কথাগুলো হ্যালো, আটকা আটকা আসতেছে স্যার। কথাই ক্লিয়ার না? জি না স্যার, একটু আটকে আটকে আসছিল। উম, আচ্ছা, এখন বোঝা যাচ্ছে প্রপারলি? জি স্যার। আচ্ছা, আপনার আমি যেরকম বলছি, আচ্ছা ওকে ফাইন, আমি আবার একটু শর্ট রিভিউ করি। তো বেসিক্যালি হচ্ছে যে যখন আমরা এটা ফাইভের যে লস হয়, এটা একদম ফার্স্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান হচ্ছে যে আপনার ফ্রিকশন লস। ফ্রিকশন লস হচ্ছে যে ঘর্ষণজনিত কারণে লস। যখন একটা পাইপের মধ্যে দিয়ে অনেক পানি যায় বা আপনার কন্টিনিউয়াসলি পানি যায় একদম লং টাইম ধরে, তখন হচ্ছে সেটার সাথে যে ঘর্ষণ হয় পানির, সেটার জন্য কিন্তু একটা পাইপের একটা লস হয়। এতটুকু বোঝা গেছে? জি জি স্যার। আচ্ছা, আর আমরা কিন্তু বেসিক্যালি ফাইভের কিন্তু লেন্থ আছে অনেক। আপনারা তো জানেন যে ফাইভ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের হয়, এটা তো জানেন, রাইট? জি জি স্যার। স্যার। হ্যাঁ। সো আমরা যখন আমাদের দেশে বিভিন্ন কাজে পাইপ গুলা ইউজ করি, তো এটা আপনারা লাইক কিভাবে চিন্তা করেন? এখানে কি একদম বিশাল একটা পাইপ দিয়ে দিলে হয়, নাকি আপনাদের কাছে মনে হয় যে না, একটু ছোট 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 বা মিডিয়াম করে করে পাইপ দিই? একটা বড় পাইপ দিলে একটা রিস্ক থাকে। মানে এই ক্ষেত্রে আপনারা কি চিন্তা করেন, লাইক কেন মনে হয় যে আমরা এখানে একটু মিডিয়াম আকারের পাইপ গুলা ইউজ করি? একটা লং পাইপ নিলে আমরা এখান থেকে একটা প্রবলেম হতে পারে। এনি আইডিয়া? স্যার কোশ্চেনটা আবার আমরা রিপিট যখন করবেন? আমরা যখন পাইপ ইউজ করি কোথাও আমাদের দেশে, বা আমরা যে কোনো কাজে যখন আমরা পাইপ ইউজ করি, সেখানে একটা বিশাল লাইনের বা লেন্থের পাইপ ইউজ না করে আমরা কেন মিডিয়াম পাইপগুলোকে প্রেফার করি? স্যার বিশাল লেন্থের পাইপে স্যার ফ্রিকশন বেশি হয়। এক্স্যাক্টলি, আমি এটাই শুনতে চাইছিলাম। আমরা যখন একটা বিশাল লেন্থের পাইপ ইউজ করব, সেখানে আমাদের ফ্রিকশনটা বেশি হবে, সেখানে আমাদের লসটা বা ক্ষতিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো দ্যাটস ওয়াই আমরা একটু শর্ট বা মিডিয়াম পাইপগুলো ইউজ করার ট্রাই করি। এতে করে আমাদের লাইক ফ্রিকশনটা কম হওয়ার পসিবিলিটি থাকে। বুঝছেন? জি স্যার। হ্যাঁ। সো এই যে ধরেন আমাদের ক্ষতির কারণের মধ্যে আমরা দুইটা বলছি, একটা হচ্ছে ফ্রিকশন লস, একটা হচ্ছে পাইপ লেন্থের কারণে, পাইপ লেন্থ লস। সো ফ্রিকশন লসটা হচ্ছে ঘর্ষণের কারণে হয়, আর পাইপ লেন্থটা হচ্ছে পাইপের দীর্ঘ বা দৈর্ঘ্য হওয়ার কারণে এটার জন্য আমাদের পাইপের অনেক সময় লস হইতে পারে। তো থার্ড ওয়ান ইজ হচ্ছে পাইপের অভ্যন্তরীণ রুক্ষতা, যেটাকে আমরা পাইপের রাফনেস বলি। সো পাইপের রাফনেস বলতে হচ্ছে যে যেটা বোঝায় বেসিক্যালি পাইপ, আমরা যখন পাইপ নিই বা আমরা যখন পাইপ ইউজ করি, আমরা কিন্তু পাইপের অনেক কিছুই দেখি। পাইপটা কি স্মুথ কিনা, পাইপটা কি ভিতরে কি রাফনেস কম কিনা, বা আপনার ট্রুবুলেন্স বা রেজিস্ট্যান্স এগুলো কি প্রপারলি আছে কিনা, এগুলোর বাংলা যদি বলতে চাই সেটা হচ্ছে রাফ সারফেসেস ক্রিয়েট মোর ট্রাভেলেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স। রুক্ষ বা মরিচা পাইপের কারণে তরল প্রবাহ বাধাগ্রস্ত হয়। সো নর্মালি হচ্ছে যে আমরা যখন একটা পাইপ কিনি, তখন সেটার কোয়ালিটি আমরা অ্যাজিউম করি, কিন্তু আমরা দেখি যদি আমাদের কাছে যদি আমরা জানি যে পানি থেকে কিন্তু অনেক বেশি মরিচা হয়। সো আমরা যখন একটা পাইপ ইউজ করি, তখন সেটার আমরা রাফনেসটা অনেক বেশি মেজার করে দেখি। যদি রাফনেস যদি উল্টাপাল্টা হয়, তখন আমরা পাইপটাকে আম, খুব একটা বেশি একটা গ্রিন সিগন্যাল দিই না। বিকজ অফ আমরা যখন দেখি যে এই পাইপের রাফনেসটা ভালো না, তখন So, আমরা যখন দেখি যে পাইপের যে রাফনেসটা এটা ভালো না, তখন আমাদের কাছে আমরা আমরা বুঝতে পারবো যে এই পাইপটাতে খুব আর্লি এটা মরিচা ধরবে। আর মরিচার ফলে কি হবে, পাইপটা হচ্ছে যে কোনো জায়গায় একটা ক্র্যাক হইতে পারে, ফুটা হয়ে যেতে পারে। সো এনিথিং পে, তখন হচ্ছে যখন পানির যে প্রবাহটা বা পানির যে ফ্লোটা, এটা অনেক কমে যাবে। তো তখন দেখবেন যে একটা অংশে পানির ফ্লোটা অনেক হাই, একটা অংশে পানির ফ্লোটা অনেক লো। এই যে পানির যে ফ্লোটা হাই এন্ড লো, এটার কারণে হচ্ছে পাইপের বিশাল রকমের মেজর লস হবে। বুঝছেন? হ্যালো।
জি স্যার। শুনতে আচ্ছা আমার পাচ্ছি স্যার। আচ্ছা আমার নেট প্রবলেম করতেছে। 1 মিনিট, আমি একটু এটা ঠিক করি এটা। আচ্ছা আচ্ছা, এখন আমাকে বোঝা যাচ্ছে প্রপারলি? জি স্যার। জি আচ্ছা স্যার। আমার, হ্যাঁ আমার একটু নেট প্রবলেম করতেছিল, মেবি ওই জন্য আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে যে আমি 4টা পয়েন্ট বলছি। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ফ্রিকশন লস, সেকেন্ড পয়েন্ট ইজ পাইপ লেন, দ্য থার্ড পয়েন্ট ইজ পাইপ রাফনেস, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ব্যান্ডস অ্যান্ড ফিটিংস। সো আমরা অনেক সময় যখন পাইপ ইউজ করি তখন হচ্ছে যে আপনার মোর ব্যান্ডস, ইলবো, টিস অ্যান্ড ভ্যালভস অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভস, এই কার্ভস গুলোর জন্য যে প্রবলেম হয় এটা আপনারা, এটা তো আপনারা জানেন। যখন আমরা একটা পাইপ ইউজ করি তখন আমরা যদি অযথা অনেকগুলো কার্ভ ইউজ করি, বা আমরা যদি লাইক মানে যেখানে আমাদের কার দরকার নাই, যেখানে আমাদের ব্যান্ডস এর দরকার নাই, যেখানে আমাদের ইলবোর্ডস দরকার নাই, যখন আমরা এগুলো অতিরিক্ত ইউজ করি, এইগুলোর ফলে ফলে হচ্ছে যে পানির যে একটা ফ্লো থাকে এই ফ্লোটা নষ্ট হয়ে যায়। পানির এই ফ্লোর কারণে তখন পাইপের সাথে একটা হাই লো একটা হচ্ছে আপনার পানির যে এটা যে ফ্লোটা নষ্ট হয়, নষ্ট হওয়ার কারণে কোথাও একটু পানির যে প্রবাহটা এটা হাই হয়ে যায়, কোথাও একটু লো হয়ে যায়। এই হাই লো এর কারণে হচ্ছে যে আপনার অনেক সময় এটা যে একটা মেজর লস হয় পাইপের মধ্যে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দ্য অ্যানাদার ওয়ান ইজ ফ্লো ভেলোসিটি, যেটা নিয়ে আই হ্যাভ টক 1000 টাইম। যেটা আমি আপনাদেরকে বলছি যে পানির যে প্রবাহের যে গতিটা, এই গতি যদি উল্টাপাল্টা হয় তাহলে হচ্ছে আমাদের পাইপের যে মেজর লসটা হবে। সো হায়ার ভেলোসিটি ইনক্রিজেস ট্রিবুলেন্স, লিডিং অর গ্রেটার লসেস। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনার যখন পানির পাইপ ঠিক থাকবে না, অযথা অনেকগুলা ইলবো ইউজ করবেন, অযথা অনেকগুলো কার্ভ ইউজ করবেন, এই যে সব কিছু যে ম্যাচ করবেন, এই ম্যাচের ফলে হচ্ছে পানির প্রবাহটা টোটালি কমে যাবে। সো এই পানির যে প্রবাহটা কোথাও কমবে, কোথাও বাড়বে, কোথাও কমবে, কোথাও বাড়বে, এই যে কোথাও কমা বাড়া এই সব কিছু মিলায়া একটা বিশাল রকমের একটা লাইক কোথাও অনেক প্রেসার হয়ে যাবে, কোথাও অনেক প্রেসার কম হবে পাইপের মধ্যে। তো যেখানে পানির যে কি পরিমাণ? আচ্ছা আমি বুঝি না, আপনারা কথা বলেন না কিন্তু তারপর মাইক অন করেন কেন? এটা খুবই একটা শিটস মানে সিস্টেম, মানে আমাকে বারবার বলতে হয় যে মাইকটা অফ করেন, অফ করেন। এটা খুবই একটা বেসিক জিনিস যে ফোনে জাস্ট অন করে রেখে সামনে মোবাইলটা রাখলে হয়। ওকে সো অতিরিক্ত পানি প্রবাহের জন্য এই পাইপের উপর অনেক জায়গায় অনেক প্রেসার যায়, অনেক জায়গায় অনেক লো প্রেসার হয়। সো এই প্রেসারের ফলে হচ্ছে অনেক সময় পাইপের লস হয়। আরেকটা হচ্ছে আপনার যেটা আমি বলছি যে রাফনেসের মধ্যে হচ্ছে আপনার মরিচার কথা আমি বলছি। আরেকটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডার্ট, রাস্ট অর স্কেল এন্ড রিডিউস পাইপ ডায়ামিটার। সো ময়লা, ও, আমরা যদি কোনো রকম ডাস্ট দেখি, কোনো রকম ময়লা দেখি, বা কোথাও যদি আমরা মরিচা বা কণা জমে থাকতে দেখি, বা কোথাও যদি পানির সাথে কোনো পদার্থ বা কোনো কিছু পাইপের মধ্যে এন্ট্রি হয়, তখন হচ্ছে এটা পাইপের মধ্যে একটা বাধা ক্রিয়েট করে। এই বাধার জন্য এই তখন হচ্ছে পানির প্রবাহটা আবার লস হয়। এই পানির প্রবাহ লস হওয়ার কারণে আবার যে প্রবলেমটা আমরা বলছি তখন সেই প্রবলেমটা ক্রিয়েট হয়। সো এখানে কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন, সব জায়গায় গিয়ে কিন্তু একটা, সব জায়গায় গিয়ে কিন্তু পানির প্রবাহের উপর একটা প্রেসার যায়। আপনি যেটাই করবেন সেটার উপর পানির একটা প্রবাহ যায়। এই পানির প্রবাহের কারণে হচ্ছে যে বেসিক্যালি এই লসেসটা হয়। বুঝছেন? জি স্যার। ওকে। জি স্যার। আরেকটা জিনিস হচ্ছে ইনপ্রপার পাইপ ডায়ামিটার, স্মল পাইপ ইনক্রিজ রেজিস্ট্যান্স লিডিং টু হাই লসেস। তো ব্যাপারটা হচ্ছে যে দেখেন আমরা যদি এখন, আমি লাস্ট উইকে অনেকের সাথে কথা বলছিলাম, কেউ রাঙামাটি, কেউ ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার। আমরা আমরা অনেক অনেক সুইচ গেট বা অনেক কিছু, অনেক তাপ উৎপাদন কেন্দ্র বা পানি উৎপাদন কেন্দ্র অনেক কিছু দেখতে পাই। তো আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই, একটা 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 ধরেন একটা পানি সেচ বা কোনো একটা কিছু, কোনো একটা এরিয়া, লাইক কাপ্তাই লেকের কথাই বলি আমি। কাপ্তাই লেকে পানি যাবে অনেক বেশি, আপনি সেখানে যদি একটা ছোট্ট পাইপ দেন যেটা পানির ক্যাপাসিটি ধরে রাখতে পারবে না, তো তখন কি হবে? এই যে পাইপের মধ্যে দিয়ে যখন পানিগুলো এন্ট্রি করবে তখন এটা অনেক বেশি ভ্যালোসিটি হয়ে যাবে, অনেক ডায়ামিটারটা, ডায়ামিটার মানে ব্যাস, এই ব্যাসটা তখন যে পানির যে আয়তনটা, এই আয়তনের তুলনায় ডায়ামিটারটা অনেক ছোট হয়ে যায়। বা অনেক সময় ছোট পানি, লাইক পানির ফ্লোটা অনেক বেশি কিন্তু আমরা অনেক বেশি ডায়ামিটার ইউজ করি। এই যে উল্টা পাল্টা সাইজ ইউজ করি না আমরা, এই সাইজ ইউজ করার জন্য ইমপ্রপার পাইপ ডায়ামিটারের জন্যই হচ্ছে যে অনেক সময় একটা আমরা লস বা কোনো একটা কিছু আমরা ফেস করি। ওকে, আরেকটা হচ্ছে আপনার সাডেনলি এক্সপেনশন এন্ড কন্ট্রাকশন, এটা হচ্ছে প্রসারণ এন্ড সংকোচন।
আমরা যখন একটা পাইপের মধ্যে দিয়ে যখন পানি সংকোচন বা প্রসারণ করি, অবশ্যই সেটা একটা প্রপার টাইমে করতে হবে আমাদেরকে। বা একটা জিনিস, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি এই টাইমে যদি এখন পানিটা ছাড়ি এখানে, এই ফ্লোটা কি ঠিক হচ্ছে কিনা। আমি সাডেনলি একদম ছেড়ে দিলাম সবকিছু, সাডেনলি আবার অফ করে দিলাম ইন এ সাডেন। তো এটা হচ্ছে যে দেখবেন যে সাডেনলি একটা প্রেশার গেছে, সাডেনলি আবার প্রেশারটা চলে গেছে, রিলিজ হচ্ছে। তো এই সাডেনলি কাজগুলো করা যাবে না। আপনি স্লোলি পানির প্রেশার গুলো আস্তে আস্তে বাড়াবেন। আপনি পানি ছাড়তেছেন স্লোলি 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 স্লোলি, দেন ইউ গোনা ইনক্রিজ ইট স্লোলি। যখন আপনি এটা আস্তে 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 বাড়াচ্ছেন, তখন পানির প্রবাহটা একদম একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই ব্যালেন্সের কারণে হচ্ছে যে পাইপের মধ্যে দিয়ে পানিটা খুব লাইক ব্যালেন্স হয়েতে যাচ্ছে, এন্ড এটা কোনো কোনো রকম লাইক ইফেক্ট পড়তেছে না। বুঝছেন? जी सर। ওকে। সো আমাদের আহ, আমাদের কান্ট্রিতে লাইক আমরা এটার জন্য কি করতে পারি? মানে আমি যেরকম আপনাকে বললাম এই প্রবলেমগুলো হচ্ছে, তো এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের কি করা উচিত? কোনো আইডিয়া আছে যে আমরা এগুলো করলে হয়তো বা আমরা একটা মেজর ফাইভের মেজর যে লসটা হয় এখান থেকে আমরা বাঁচবো? কোনো আইডিয়া আছে? কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার। এখনো বুঝতেছেন না না? স্যার, এখন তো তেমন বুঝলেন? আইডিয়া নাই স্যার। আচ্ছা, আইডিয়া তো আমি বলেই দিছি আপনাকে। মানে আপনাদের কেন আইডিয়া থাকবে না? আমি কিন্তু এতক্ষণ আইডিয়া গুলাই বলছি। তারপরও আমি হচ্ছে এটা একটা ট্রিকি কোশ্চেন করছি। আমি মানে লাইক আই ওয়াজ থিঙ্কিং যে আপনারা কি স্যার আদৌ কি ক্লাস। কোশ্চেনটা আবার বলা যায়? সরি। সো ব্যাপারটা হচ্ছে স্যার যে আমি কোশ্চেনটা। দ্য কোশ্চেন ইজ, আমাদের এই প্রবলেমগুলো থেকে মানে বেনিফিটেড হইতে হলে, এই লস গুলো কমাইতে হলে, হাউ ক্যান উই রিডিউস পাইপ লসেস ইন আওয়ার কান্ট্রি? স্যার কম লেন্থের হচ্ছে পাইপ ইউজ করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু হুম ইউজ করতে হবে। হুম। তারপর ডায়ামিটার হচ্ছে অত্যাধিক ডায়ামিটার ইউজ করা যাবে না। আর এখানে তারপর যদি আমরা একটু বলে। আমরা হিসাব করি স্যার, একই ডাইয়ের পাইপ ব্যবহার করি, একই ডাইয়ের পাইপ ব্যবহার করলে আমাদের হেড লস কমাবে। আর যদি ব্যান্ড গুলা আমরা জয়েন্ট গুলো কম দিই তাহলে লস কমানো যাবে। তার পাইপের একই পদার্থের পাইপ ব্যবহার করা হয়, তাও সেক্ষেত্রেও আমাদের হেড লস কমানো যাবে। হুম। পাইপের সারফেস ভালো হতে হবে। ওকে, হ্যাঁ, আপনারা অনেক কিছুই বলছেন, এটা অনেকটাই হইছে, অনেকটা মানে ভালোই বলছেন। এখানে হচ্ছে যে আমি এতক্ষণ যে আপনাদেরকে যে প্রবলেমগুলো বলছি, এই মানে একটা একদম শর্ট অ্যান্সার কি জানেন? স্মার্ট অ্যান্সার হচ্ছে যে স্যার আপনি এতক্ষণ যে প্রবলেমগুলো বলছেন, ওই প্রবলেমগুলো হচ্ছে যে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা এটা রিডিউস করতে পারবো। এই প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে কি, ইউজ স্মুথ পাইপস, ইনক্রিজ পাইপ ডায়ামিটার। ইউজ স্মুথ পাইপ মিন হচ্ছে আমাদেরকে মসৃণ পাইপ ইউজ করতে হবে, যেটা ভালো লেপ বা ভালো পিভিসি বা এসডিপিএ, এগুলা ইউজ করলে আমাদের ঘর্ষণটা যদি হয়ও, তাও আমরা একটা ভালো একটা ফিডব্যাক পাবো। আমাদের ইনক্রিজেস পাইপ ডায়ামিটার, পাইপের ব্যাসটা বৃদ্ধি করতে হবে, এটা পজিশন বুঝে। দেন হচ্ছে যে রিডিউস পাইপ লেন্থ, পাইপের যে দৈর্ঘ্যটা ওইটা কমাইতে হবে আমাদেরকে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে মিনিমাইজ ব্যান্ডস এন্ড ফিটিং। আমাদের যে বলছিলাম যে অনেক বেশি কার্ভ থাকে, বাঁক থাকে, সংযোগ থাকে, লাইক ইন এলবোস, বেল, টি, অনেক অনেক থাকে। এগুলাকে আমাদেরকে যতই কমাবো তত আমাদের জন্য ভালো হবে। এগুলা কমানোর পর হচ্ছে যে পানির যে প্রবাহটা, এটা যখন একটা স্মুথ হবে তখন হচ্ছে যে আমরা একটা ভালো ফিডব্যাক পাবো এখান থেকে। যেটা হচ্ছে মেনটেন প্রপার ফ্লো রেট অফ ওয়াটার। সো যেটা আমি তখন বলছিলাম যে হাই ভেলোসিটি ইনক্রিজেস ফ্রিকশন লসেস। সো আপনাদেরকে হাই ভেলোসিটি এন্ড লো ভেলোসিটি এগুলো বুঝে শুনে ইউজ করতে হবে, কোনখানে কোনটা ভালো এক্সিকিউট করা যাবে। সো আরেকটা হচ্ছে ইমপ্রুভ পাইপ মেটেরিয়াল অ্যান্ড কোটিংস, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যখন কাজ করতে যাই আমরা ট্রাই করি যে সবচেয়ে জঘন্যটা দিতে, আমাদের একটু বেশি প্রফিট লাগবে। সো প্রফিট তো অবশ্যই নেবেন, প্রফিটের পাশাপাশি একটু ভালো কাজ করার ট্রাই করব আমরা। সো সেখানে আমরা প্রপারলি ম্যাটেরিয়ালসগুলো ইউজ করার ট্রাই করব। আমরা যদি প্রপার ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি তাহলে হয়তোবা উইল গেট এ গুড রেজাল্ট ফ্রম দিস প্লেস, অ্যান্ড ইটস গনা বি লাইক লং লাস্টিং। সো আরেকটা হচ্ছে যে ইউজ পাম্পস অ্যান্ড বুস্টার্স ওয়াইজলি, সঠিকভাবে পাম্প ও বুস্টার ব্যবহার করতে হবে। এটা যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, তাহলে হয়তোবা আমরা একটা ভালো একটা ফিডব্যাক পাবো এখান থেকে। আরেকটা হচ্ছে ইমপ্রুভ পাইপ ম্যাটেরিয়ালস কোটিং, যেটা আমি একটু আগে বললাম। আরেকটা হচ্ছে ইউজ, ওকে, দিস টু আই অলরেডি টক অ্যাবাউট দিস টু। আরেকটা হচ্ছে রেগুলার মেনটেনেন্স, যেটা আপনাকে নিয়মিত পরিবর্তন করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা যখন পাইপ ইউজ করব বা একটা 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 মেজর পাইপ বা
আমরা যখন বাংলাদেশের ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসগুলোতে এই পাইপগুলো ইউজ করি বড় বড় প্রজেক্টে, তখন আমাদেরকে অবশ্যই প্রত্যেকদিন সেটাকে মাথায় রাখতে হবে, নোটিস করতে হবে যে হোয়াটস গোয়িং দ্যাট টুডে, অ্যান্ড ইজ দেয়ার এনি প্রবলেম উই ক্যান সি। মানে এই টাইপের জিনিসগুলো আপনাকে দেখতে হবে, লাইক মেনটেনেন্স। বুঝে গেছে? জি স্যার। জি স্যার। সো আমাদের দেশের পার্সপেক্টিভে, হাউ ফাইভ বেনিফিটস ইন আওয়ার কান্ট্রি, ফ্রম হুইচ সাইড উই ক্যান বেনিফিটেড ফ্রম দ্য ফাইভ ইন আওয়ার কান্ট্রি। মানে আমরা কোন কোন কাজে এই ফাইভ থেকে বেনিফিটেড হই? মানে ফাইভ আমাদের দেশে কোন কোন কাজে ইউজ করি আমরা? স্যার প্রতিটা সেক্টরে তো পাইপ ইউজ করা হয় স্যার। এক্স্যাক্টলি, কিছু স্পেসিফিক বলেন যে স্যার তার এখানে সেচে ব্যবহার করা হয়, বাসা বাড়িতে পানি পানি সরবরাহ করতে ব্যবহার করা হয়, তারপর তার গ্যাস টানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুম। তো আমি যদি স্পেসিফিক ভাবে বলতে যাই, আমরা ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন আমরা ইউজ করি পাইপ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি সেফ ড্রিঙ্কিং ওয়াটার খাইতে চাই, বা ভালো একটা ওয়াটার জন্য আমরা যদি একটা ভালো কিছু চাই, অবশ্যই সেখানে আমাদেরকে ভালো কিছুই এক্সিকিউট করতে হবে। আমরা যদি সেখানে শিট কিছু চাই, তো অবশ্যই আমরা সেখানে ওর্স্ট কিছুই করব। সো আমরা যদি একটা সেফ ওয়াটার ড্রিঙ্কিং বা ড্রিঙ্কিং ওয়াটার চাই, অবশ্যই ক্লিন ওয়াটার রিচেস হোম অ্যান্ড বিজনেসেস এফিসিয়েন্টলি বাই এ গুড ফাইভ। তো সেখানে যদি আমরা একটা ব্যাড কিছু ইউজ করি, সেখানে আমরা একটা ব্যাড ফিডব্যাক পাবো। দেন হচ্ছে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, ড্রেনেজ পাইপ হেল্প ইন রিডিউসিং ওয়েস্ট ওয়াটার ক্লগিং ইন সিটিস লাইক ঢাকা অ্যান্ড চট্টগ্রাম অ্যান্ড দ্য বিগেস্ট সিটি। আপনার কি মনে হয় আমাদের ঢাকা শহরে বা বড় বড় শহরগুলোতে আমরা খুব প্রপারলি পাইপ ইউজ করতেছি আমাদের ড্রেনেজ সিস্টেমগুলোতে বা ওয়েস্ট ম্যাটেরিয়ালসে? নো স্যার। সেটাও ব্যবহার না করা স্যার। হচ্ছে না স্যার। সো এখানে কি হয় আমাদের, মানে এর ফলে আমাদের কি হচ্ছে? স্যার আমাদের স্যার, পর্বত। জলাবদ্ধতা বেশি দেখা দেয় স্যার। হ্যাঁ। সো তার আমাদের মাঝে আমাদের মধ্যে আমাদের দেখা যায় আমাদের পাইপ লিক করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের ঢাকা সিটির অবস্থা দেখেন। মানে একদম মনে হয় যে ওয়ার্ল্ডের সবচেয়ে 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 ওর্স্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। মানে আই হ্যাভ ভিজিটেড সো মেনি সিটিস ইন মাই এন্টায়ার লাইফ। আমি লন্ডনে গিয়েছি, বা লন্ডনে অনেকগুলো সিটিতে গেছি, আয়ারল্যান্ডে গিয়েছি, স্কটল্যান্ডে গিয়েছি, নেদারল্যান্ড গিয়েছি, দেন আমি আমার ফ্রান্সে গিয়েছি। আমি মোটামুটি অনেকগুলো সিটিতে আমি ঘুরছি। তো আমি যখন সবগুলো সিটি ঘুরি, ঘুরে এসে যখন বাংলাদেশে আবার ঢাকা শহরে আসছি, আমার কাছে মনে হলো যে এটা জাহান্নামে আসছে, বুঝছেন? মানে একদম যাতা অবস্থা, লাইক এত বাজে। মানে এই ঢাকা সিটি তো আমি আগেও ছিলাম, আমার জন্ম এখানে। তো আমি এখান থেকে তো ওইখানে শিফট করছিলাম, তখন আমি কম্পেয়ার করতে পারিনি। তখন আমার কাছে মনে হয় যে ও মাই গড, ঢাকা সিটি ইজ বেস্ট, একদম সেই পশ। যখন আমি এখান থেকে যখন মুভ করে অন্য সিটিগুলোতে গেছি, যাওয়ার পর ওইখান থেকে আবার যখন ঢাকাতে ব্যাক করছি, তখন আমার কাছে মনে হলো যে হোয়াট দ্য হেল। মানে একদম যাতা অবস্থা। আপনি দেখেন আমাদের রোডগুলোর অবস্থা দেখেন, মানে পাইপ গুলো ভাঙা থাকে মোস্ট অফ দ্য পাইপ। এখনো এতটাই মানে ম্যানুয়াল, মানে এখনো সেই 1971 সালে পড়ে আছে মনে হয়। দুদিন পর পর রাস্তাগুলো কাটে কেন? পাইপ বসানোর জন্য। ওয়াই? মানে আপনি সেখানে কি পার্মানেন্ট পাইপ ইউজ করতে পারেন না? মানে সেখানে যদি আমরা যদি এই যে আমাদের যে আজকে যে পাইপের যে পড়ালেখাটা করতেছি, এটা সবচেয়ে বিগেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের ঢাকা সিটি। আপনারা তো দেখেন ঢাকা সিটির মধ্যে দুদিন পর পর রাস্তা কাটে, রাইট? জি স্যার। এন্ড এটা কিন্তু খুবই বাজে অবস্থা। আপনি দেখেন এই যে দুদিন পর রাস্তা কাটতেছে, এটা কাটতেছে, ওইটা কাটতেছে, গ্যাসের লাইন বসাচ্ছে, ড্রেনেজ সিস্টেম জন্য বসাচ্ছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বসাচ্ছে। এতে কি হয়? এতে বিশাল একটা টেন্ডার পায়, এটা ভালো একটা অ্যামাউন্ট মানি তার পকেটে যায়, দেন হচ্ছে যে আল্লাহ হাফেজ, গুড বাই। মানে কিন্তু একদম প্রপারলি কোনো কাজই করে না। মানে আমার যে বাসার সামনে এই রোডটা মনে হয়, মানে এই রোডটার মনে হয় জন্মই হয়েছে শুধু এই খালি কাটাকাটির জন্য। একদম দুদিন পর পর শুধু শুধু এটা কাটাকাটি হয়, লাইক এক্স্যাক্টলি। রাইট স্যার। ইয়েস আই স্যার। অলসো রাইট। আমি আমি 100% রাইট স্যার। আমি সারপ্রাইজড। মানে আমার এই যে বাসার এগুলো সামনে। পরিকল্পনাহীন ভাবে কাজ করে, হ্যাঁ, ভবিষ্যতের চিন্তা ভাবনা করে কাজ করে না। আপনার যে কাজটা আসতেছে ওই সময় তারা করতেছে, তারা যেন 5 বছর কি হবে সেটা চিন্তা ভাবনা করে তো এই কাজগুলো হয় না। এর হয় ফলে না। স্যার এই যে বারবার বারবার একই কাজ বারবার করে স্যার। হ্যাঁ, আমার বাসার সামনে রোডটা দেখলাম, খুব অসহায় মনে হয় যে এটা একটা ছাগল কিনবার বাচ্চা। মানে এটা সারাদিন শুধু এটা কাটে, এটা আবার ঠিক করে রোড করে আবার কি জানি মনে করে ওরা আবার এক সপ্তাহ পর আবার কাটে, আবার কাটে, আবার ঠিক করে, আবার কাটে। মানে এই রোডটা তো মনে হয় যে আপনার কিছু খনিতনি আছে, বুঝছেন? ওরা মনে হয় খনিতনি খুঁজে পায় না, আবার ঠিক করে দিয়ে চলে যায়, আবার দুদিন পরে আসে, আবার খুঁজে, আবারও পায় না। এখন এই যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলোর জন্য ফেস করি কারা? আমি আপনি কিন্তু। শুধু আমি আপনি, আমাদের পুরা একদম এন্টায়ার পিপল। ওদের কিচ্ছু হয় না, ওদের তো সাফার করলে কিচ্ছু আসে যায় না, একটা বিগ অ্যামাউন্ট মানি ওদের পকেটে যাচ্ছে। কিন্তু এই যে প্রবলেমটা হচ্ছে, এখন ধরেন উইন্টার গেল,
আমরা কোনো রকম বাঁচতে পারলাম, কিন্তু সামনে যে রেনি সিজন আসতেছে বা সামারটা আসতেছে, কি হবে? ক্যান ইউ ইমাজিন যে কি হবে ঢাকা শহরের মধ্যে? আমি তো অলমোস্ট তিন হ্যাঁ, বছর পর ঢাকায় যাত্রাবাড়ির আসছি। অনেক এলাকায় এখনো স্যার পানি জলাবদ্ধতা এখনোই, মানে বৃষ্টি আসলে তাতে 1 হাঁটু করে পানি আছে অনেক রাস্তায়, পুরান ঢাকায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। পুরান ঢাকা তো একটা জাহান্নাম। বাংলাদেশে যাদের জন্ম হয় তাদের মনে হয় না জান্নাত জাহান্নামে যাওয়া লাগে। মোটামুটি এখান থেকে একটা জাহান্নামের একটা এক্সপিরিয়েন্স নিতে হয়, নিয়ে যায় মনে হয় মরে গেলে আর কি। তো আপনি পুরান ঢাকায় যার জন্ম বা পুরান ঢাকায় যে থাকে, এখানে কেউ আছে কিনা আমি জানি না, মানে ওইখানে আমি এদিকে থাকি স্যার, কি মানে জব জবের আপনি কারণে আর কি এদিকে থাকা আচ্ছা, হয়। আপনার তো আপনার আর আখিরাতে আপনার কোনো হিসাব নিকাশ হবে না, আপনি ব্যয় ব্যয় হিসেবে আপনারা ছেড়ে দিবে। কারণ আপনি পুরান ঢাকা থেকে যাচ্ছেন তো। জোকস এ পার্ট, বিকজ অফ আমি খুবই ফেড আপ। কারণ এই যে দেখেন, মানে আপনাদের পুরান ঢাকার অবস্থা তো তাও মানলাম, এখন যে নতুন ঢাকার আমাদের আমাদের নতুন নতুন ঢাকার মধ্যে কিন্তু সেম অবস্থা। নতুন ঢাকার মধ্যে যে খুব যে ভালো কিছু করতেছে তা না। নতুন ঢাকার মধ্যে আপনার 2 দিন পর পর রাস্তা কাটতেছে, আপনি একদম প্রত্যেকটা অবস্থা। তো এখন হচ্ছে যে এগুলোর কারণে হচ্ছে বাসা থেকে বের হতে ভয় লাগে, যে কি একটা অবস্থা। তো এই যে আমাদের যে এগুলো কিন্তু আমাদেরই টপিক, এই যে আপনারা যে ফ্লুইড মেকানিক্স পড়তেছেন, এই টপিকগুলো কিন্তু আমাদেরই। কিন্তু আপনি গিয়ে দেখেন, এই যে এই যে রোড গুলা, এই যে গ্যাসের লাইন গুলা, ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ওয়াটার, এগুলো কে করতেছে? দেখবেন গিয়ে করে কোনো নেতা টেতা কেউ করতেছে এগুলা? একটাও ইঞ্জিনিয়ার নেই এখানে। ইজ ইট রাইট? আর স্যার এটা ঝামেলা তো অবশ্য এখানে স্যার আমাদের। হ্যাঁ। এগুলোর জায়গায় ইঞ্জিনিয়াররা স্যার খেলার আমাদের পুতুল। ঝামেলা তো এখানে। তো এইটাই হচ্ছে যে আমাদের মেন সিনারিও। আপনারা আমার তো সবচেয়ে লাইক ইয়াক লাগে হচ্ছে সবচেয়ে, যখন ঢাকা শহরে পানি উঠে ওই পানি দিয়ে মানুষের হাঁটতে হয়, এটা হচ্ছে জঘন্য কিছু মনে হয় না দুনিয়াতে আর আছে। কারণ আমাদের ঢাকা শহরের পানি যে কি সেটা আমরা জানি। এন্ড এটার মধ্যে হেঁটে যাওয়াটা মনে হয় যে একটা লাইক বিশাল রকমের একটা টাস্ক, বিশাল রকমের একটা লেভেল। এই লেভেল মানে কোনো রকম পার হইতে পারলে মনে হয় যে ইয়েস, আই এম উইন রাইট নাও। সো ব্যাপারটা হচ্ছে এমন, আমাদের ঢাকা সিটির নিয়ে অনেক কমপ্লেন। কম্পারেটিভলি ঢাকা শহরের চেয়ে আদার্স কান্ট্রি, আদার সিটিগুলো কিন্তু অনেকটা গুছালো আছে। সো চট্টগ্রাম বলেন বা সিলেট বলেন, বরিশাল বলেন, ওইগুলো মোটামুটি অনেকটা অর্গানাইজড। মানে আমি যতটুকু জানি আর কি, মানে এটা কি সত্যিই তো রাইট নাকি ওইগুলো সেম অবস্থা? স্যার আমি চট্টগ্রাম থাকি স্যার, চট্টগ্রাম চট্টগ্রামের তো অবস্থা সেম সেম স্যার, স্যার। চট্টগ্রামে কিন্তু স্যার সবগুলো ঠিক মোটামুটি চলে আর কি। আর রাজশাহী তো আচ্ছা, স্যার পারফেক্ট বর্তমানে। আচ্ছা, মানে মোটামুটি আমরা যতটুকু জানি যে এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিটির মধ্যে রাজশাহী ইজ ওয়ান অফ দা ফাইনেস্ট এন্ড নাইসেস্ট সিটি। সো ওই পার্সপেক্টিভে যদি আমরা যদি করতে পারি, আপনার আমার মনে হয় না করতে পারবো। এটা ঢাকা একদম হেল হয়ে গেছে। সো ঢাকাটাকে আর কোনোভাবেই ঠিক করা যাবে না, যতই টাকা ছিটাই ঢাকার মধ্যে। তো আমাদের তারপরেও আমাদের কিছু দায়বদ্ধতা থেকে আমরা এটা করতে পারি, যে আমি যে আপনাদেরকে পড়াইলাম আজকে যে কেন হচ্ছে, এই যে আজকে যে আমি আপনাদের 10টা রিজন পড়াইলাম, এই 10টা রিজনের কারণে এগুলো হয়। সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমরা অনেক বাজে মেটেরিয়ালস ইউজ করি। এই বাজে মেটেরিয়ালস এর জন্যই আমরা সবচেয়ে বেশি ফেস করি। আপনি দেখেন, গ্যাসের লাইনগুলো ঠিক করে, আপনার পানির লাইনগুলো ঠিক করে, এন্ড হচ্ছে ঠিক করার পরও কিন্তু ওই এরিয়াগুলোতে কোনোভাবেই এটা কিন্তু প্রপারলি ফিক্সড হয় না। এটা কিন্তু 2 দিন পরে আবার প্রবলেমটা হয়, রাইট? জি স্যার। সো আমাদের নট অনলি ওয়েস্ট ওয়াটার, নট অনলি ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ওয়াটার, আর নট অনলি গ্যাস লাইন, আমাদের 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 যে রুরাল এরিয়া বা গ্রাম সাইড বা ভিলেজ এরিয়াতে মোস্ট অফ দা আমাদের পাইপ ইউজ করে কিন্তু আমরা এগ্রিকালচারের কাজে আমরা আমাদের পাইপগুলো ইউজ করে থাকি বা সেচ দিই। সো ওইটা হচ্ছে একটা বিগেস্ট ফ্যাক্টর আমাদের রুরাল এরিয়াগুলোতে। আর এর বাইরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ছবি, যেটা গ্যাসের লাইন, এটা একটা ওয়েস্ট ওয়াটার, এটা একটা হচ্ছে আপনার নর্মাল ওয়াটার। সো এগুলো হচ্ছে যে ওভারঅল সিনারিও আমরা আমাদের দেশে এই এই কাজগুলোতে ইউজ করে থাকি। দ্যাটস অল অ্যাবাউট দিস টপিক। এখানে ম্যাথ করানোর মতো কিছু নাই। ম্যাথ যখন লাগবে আমি তখন করাবো, ঠিক আছে? জি ওকে স্যার। স্যার। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, এনিথিং এলস? নো স্যার। নো স্যার। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে যে আই এম নট গোনা টেক অ্যাটেন্ডেন্স বিকজ অফ ইটস অলমোস্ট মোর দেন 100+ স্টুডেন্ট। আমি হচ্ছে উম, আমি ওভাবেই নাম্বার দিব, সবকিছু আমার সাথে ওভাবে ইন্টারাকশন কার সাথে কিভাবে হচ্ছে ওই হিসেব করে আমি অ্যাটেন্ডেন্স একটা নাম্বার দিয়ে দিব। আহ, যাদের সাথে আমার যত কমিউনিকেশন হয় আমি ওভাবেই নাম্বারটা ওভাবে ইয়ে করবো। সো এই তো, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ইউ ক্যান লিভ নাও। স্যার কমিউনিকেশনটা স্যার কিসের উপর বেসিস করে? কমিউনিকেশন ইট ডাজন্ট মিন যে আপনি আমাকে সকাল বিকেল গুড মর্নিং আর গুড আফটারনুন দিবেন। কমিউনিকেশন মিনস হচ্ছে যে আমরা এই ক্লাসে কথা বলতেছি, কে কতটা রেসপন্স করতেছে জি এগুলোর উপর। স্যার।
জি স্যার। স্যার মেবি এ ছিলই না, আপনার আগের ক্লাসে সম্ভবত ছিলই না, এর জন্য এরকম প্রশ্ন করলো। নরিস, আমি এর আগে ক্লাসে এটা নিয়ে ব্রো একটু পড়তাম না। ব্রো আপনি হয়তো ছিলেন না, আপনি থাকলে জানতে পারতেন।